আমি আজকে তৈরি করে দেখাবো ডিমের লজ। প্রথমেই দেখে নিব এই রান্নার উপকরণগুলি। ডিমের লজ তৈরি করতে উপকরণ লাগবে ডিম 6টি, চিনি 2 কাপ, ঘি 2 কাপ, ভ্যানিলা এসেন্স 4 ফোঁটা। উপকরণ দেখা হলো, এবার দেখব কিভাবে তৈরি করা হচ্ছে ডিমের লজ। এখানে আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের মধ্যে সাদা অংশ আলাদা করে নিয়েছি আর কুসুমটা আলাদা রেখেছি। এখন ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করব। এটা অনেকক্ষণ ধরে বিট করে ফোম তৈরি করতে হবে। আর এই ফোমটাকে বলছো মেরাং? হ্যাঁ, ফোমটাকে আমি মেরাং করছি। আমি ততক্ষণ এটা বিট করি, তুমি চিনির শিরাটা তৈরি করো। হ্যাঁ, 6টা ডিমের জন্য 2 কাপ চিনি। এখানে 2 কাপ আছে, দিয়ে দেব। সামান্য পানি দিয়ে একটু ইয়ে করো, শিরা তৈরি করো। হ্যাঁ, বাস। তৈরি করি। শিরার মধ্যে 2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এরই মধ্যে ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা দিবেন, এখানে আমি 4 ফোঁটা মতো দিচ্ছি। ডিমের কুসুমটা আলাদা ভালো করে বিট করে দিতে হবে। এটা এখন ফুটছে, এইভাবে ডিমের মেরাংটা দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে। অনেক সুন্দর হচ্ছে তো। এতক্ষণ তো অনেক ফুলেছিল, এখন দেখো কেমন কমে আস্তে গেল। আস্তে কমে যাচ্ছে। এখন ডিমের কুসুমটা দিতে থাকো অল্প অল্প করে। এটা কি মানে সফটই থাকবে না শক্ত হয়ে যাবে? এটা হলো একটু মুচমুচে হয়। এটা ঘি এখন যখন ঘিটা ছেড়ে আসলো তখন হালুয়াটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে এখন পেস্তা বাদাম কুচি আছে, দিয়ে দাও পুরোটা। এটা পুরোটাই দিব? হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে এসছে দেখো কড়াই থেকে। যেই ছেড়ে আসবে তখন মনে করতে হবে যে হয়ে গেছে। একটু বাদামি বাদামি রঙও ধরেছে ভাজার জন্য। তৈরি হয়ে গেল ডিমের লজ। আশা করি এই সুইট ডিশটি আপনাদের ভালো লেগেছে। তাই যদি হয়, রেসিপিটা তো আরেকবার দেখাতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে রাখুন। ডিমের সাদা অংশ ফেটে মেরাং তৈরি করুন। কুসুম আলাদা ফেটে নিন। একটি পাত্রে চিনি ও 2 টেবিল চামচ পানি দিয়ে চুলায় দিয়ে নাড়ুন। চিনির শিরা ফুটে উঠলে ঘি, ভ্যানিলা এসেন্স ও ডিমের মেরাং দিয়ে নাড়তে থাকুন। এবার ডিমের কুসুম দিয়ে নাড়ুন। কড়াই থেকে ছেড়ে আসলে ও তেল বের হলে নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে চৌকো করে কাটুন। এবার তবক দিয়ে সাজিয়ে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন সুস্বাদু ডিমের লজ।